স্পঞ্জ কেক তৈরি করতে গেলে কারো কেক ফুলে না, মাঝে ডেবে যায়, কারো কেক সফট হয় না। আসসালামু আলাইকুম বন্ধুরা, জান্নাত কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব স্পঞ্জ কেক, সাথে থাকছে অনেকগুলো কেক রিলেটিভ টিপস। আশা করছি এখন থেকে কারো কেক নষ্ট হবে না, সবার কেক হবে অনেক বেশি স্পঞ্জি। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। কেক তৈরি করে নেওয়ার জন্য প্রথমে শুকনো উপকরণগুলো চেলে নেব। একটা বাটিতে আমি হাফ কাপ ময়দা চেলে নিচ্ছি, আবারও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ময়দা। টোটাল দিয়েছি হাফ কাপ, আরও 2 টেবিল চামচ। এখানে আমি সবটুকু ময়দা খুব সুন্দর করে চেলে নিচ্ছি। ময়দাগুলো অবশ্যই চেলে নিতে হবে, তাহলে কেক হবে একেবারেই পারফেক্ট, অনেক বেশি স্পঞ্জি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারটা দিতে চেষ্টা করবেন, তাহলে কেক আর মাঝে ডেবে যাবে না। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটা আমি খুব সুন্দর করে চেলে নিয়েছি। এখন সবগুলো শুকনো উপকরণ খুব সুন্দর করে মিশিয়ে এক সাইড করে রেখে দিচ্ছি। আর একটা মিক্সিং বলে নিয়েছি 3টি নর্মাল তাপমাত্রার ডিম। এখানে কিন্তু নর্মাল তাপমাত্রার ডিমই নিতে হবে, ফ্রিজের ডিম নিলে কিন্তু হবে না। ফ্রিজ থেকে 1 ঘন্টা আগেই বের করে নর্মাল করে নিতে হবে, না হলে পানির ভিতরে 10 থেকে 15 মিনিট রেখে দিবেন, তাহলে দেখবেন নর্মাল হয়ে যাবে। একটা বাটিতে আমি ডিমের কুসুমগুলো আলাদা করে নিয়েছি আর দিয়ে দিয়েছি 1/4 টিস্পুন লবণ। লবণ দিয়ে আমি কুসুমগুলো কিছুক্ষণ ফেটিয়ে নিচ্ছি, যাতে গুটি গুটি দানা না হয়ে যায়। আর কুসুমগুলো ফেটিয়ে ডেকে সাইড করে রেখে দেব। আর এদিক দিয়ে আমি ডিমের সাদা অংশগুলো 1 থেকে 1.5 মিনিট হালকা একটু ফুম করে নেব, তারপর চিনি দেব। অবশ্যই আগে একটু বিট করে নিতে হবে। আর বিটারের স্পিডটা আমি মিডিয়ামে রেখে তারপর বিট করে নিচ্ছি। আর দিয়ে দিয়েছি 1/3 কাপ চিনি। এখানে আমি চিনিটা অল্প অল্প করে দিয়ে তারপর বিট করে নেব। একবারে দিয়ে দিলে চিনিটা গলতে পারে না, তাহলে দেখবেন আপনার কেকটা নষ্ট হয়ে যাবে। চিনিগুলো অবশ্যই ভালো করে গলিয়ে নিতে হবে, আর চিনিটা দাপে দাপে দিতে চেষ্টা করবেন। আবারও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। চিনিটা দিয়ে আবারও কিছুক্ষণ বিট করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লেবুর রস। আর এই লেবুর রসটা দিলে দেখবেন কেকটা অনেক বেশি ফ্লাফি হবে আর খুবই সুন্দর একটা স্মেল বের হবে। এখন আমি ফেটিয়ে রাখা কুসুমটুকু দিয়ে আবারও 1 থেকে 2 মিনিট বিট করে নেব। আর বিট করার পর দেখবেন ফোমটা আরও বেশি ফ্লাফি হয়ে যাবে আর অনেকটাই সফট হবে। এখন আমি খুব বেশি সময় ধরে বিট করব না, আর বিটারের স্পিডটা আমি মিডিয়ামে রেখে দিয়েছি। ওভার বিট করে ফেললে দেখবেন কেকটা বসে যাবে। কেকটা যখন তৈরি করবেন মাঝে অনেকটাই বসে যাবে। এখন ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সের পরিবর্তে আপনারা ভ্যানিলা পাউডারও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্না করা সাদা তেল। এখানে কিন্তু কোনো সুগন্ধি তেল ব্যবহার করা যাবে না। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ নর্মাল তাপমাত্রার লিকুইড দুধ। এখন আমি সবগুলো উপকরণ ফোমের সাথে আলতোভাবে এক সাইড থেকে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই এক সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে, না হলে কিন্তু ফোমটা নষ্ট হয়ে যাবে, বসে যাবে। এখন আমি দিয়ে দিচ্ছি ছেলে রাখা ওই শুকনো উপকরণগুলো। অল্প অল্প দিয়ে আমি মিশিয়ে নেব, অনেক বেশি একসাথে দিয়ে মিশাতে যাবেন না, তাহলে কিন্তু দেখবেন দলা দলা হয়ে যাবে, অত সহজে মিশতে চাইবে না। অল্প অল্প শুকনো উপকরণগুলো দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। আর মিশানোর সময় কিন্তু এক সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশাতে হবে। আমি আবারও বলে দিচ্ছি, শুকনো উপকরণগুলো যখন দিবেন তখন কিন্তু এক সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আলতোভাবে মেশাতে হবে, না হলে কিন্তু ফোমটা বসে যাবে। ফোম যদি বসে যায় কেকও বসে যাবে, তখন আর কেক এত বেশি পারফেক্ট হবে না। শুকনো উপকরণগুলো দিয়ে এক সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিলে, কিছুক্ষণ মিশিয়ে নিলে দেখবেন আপনার ব্যাটারটা খুবই সুন্দরভাবে হয়ে যাবে। আর ব্যাটারের ঘনত্বটা এরকমই হতে হবে,
অতিরিক্ত পাতলা অথবা অনেক বেশি ঘন এরকম হবে না। আমি যেরকম দেখিয়ে দিয়েছি এরকমই হবে। এখন আমি কেকটি বেক করে নেওয়ার জন্য একটা বাটি নিয়েছি, আর এই বাটির তলায় দিয়েছি বাটির মাপে কেটে একটি কাগজ, আর অল্প একটু তেল ব্রাশ করে নিয়েছি। মোল্ডের সাইডে কিন্তু তেল ব্রাশ করা যাবে না, তাহলে কিন্তু কেকটা ছেড়ে যাবে মোল্ড থেকে। এখন আমি একটা কাঠির সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি, যাতে ভিতরে বাবলস থেকে থাকলে ফেটে বের হয়ে যায়, আর হালকা একটু ট্যাপ করে দিচ্ছি। এখন আমি কেকটা বেক করে নেব যেহেতু চুলায়, সেই জন্য চুলায় একটি সিলভারে হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর তলায় একটি স্ট্যান্ড দিয়ে উপরে সিলভারে ঢাকনাটা দিয়ে রেখে দিচ্ছি। আর এই কেকটা আমি বেক করেছি 35 মিনিট, আর চুলার আঁচটা রেখে দিয়েছিলাম একবারে লো থেকে একটু বাড়িয়ে, খুব বেশি বাড়িয়ে রাখা যাবে না। এখন আমি কেকটা চুলা থেকে নামিয়ে হালকা একটু ঠান্ডা করে কেকটা একটা নাইফের সাহায্যে ডিমোল্ড করে নিচ্ছি। এখনও আমার কেকটা অনেক বেশি গরম, সেজন্য আমি কেকটা এত ভালো করে ধরতেও পারছি না। এখন আমি কেকের কাগজটাও খুব সুন্দর করে উঠিয়ে নিচ্ছি। দেখেন অনেক বেশি সুন্দর হয়েছে কালারটা। চুলায় তৈরি করলেও কিন্তু অনেক বেশি সুন্দর হয় কালার, যদি সবগুলো টিপস ফলো করে আপনি এভাবে কেক তৈরি করেন। কেউ বুঝতেই পারবে না আপনার কেক কোথায় তৈরি করেছেন, চুলায় নাকি ওভেনে। রেসিপিটা যদি সেম টু সেম ফলো করে কেক তৈরি করেন, দেখবেন আপনার কেকও কিন্তু এরকমই সুন্দর হবে। এখন আমি কেকটা কেটে আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন কেকের ভিতরেও কত বেশি সুন্দর হয়েছে, আর এই কেকটা কিন্তু অনেক বেশি স্পঞ্জি হয়েছে, আপনারা হয়তো দেখেই বুঝতে পেরেছেন। আমি কিন্তু খুব সুন্দর করে দেখিয়ে দিচ্ছি কত বেশি স্পঞ্জি হয়েছে, আর অনেক বেশি সফট হয়েছে। খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। আশা করছি রেসিপিটা সকলের কাছে খুবই ভালো লেগেছে এবং সহজে লেগেছে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন, আমি উত্তর দেব। আজ তাহলে এই পর্যন্তই। সকলে সুস্থ কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।